মানুষ করছো তোমরা? আমার জীবনটা সম্পদ মহিলা লক্ষ লক্ষ টাকা দিছে আমার কাছে। তুমি বাচ্চাটা নিতে চাইছো আমার বলে রাখুন দেই তোরা। এটা ভাই জানি না। আমি কোলে নিতে গেছি। আমার তোরা আমার বলে রাখুন দেই। আসলে আমি করতেছ না দেখা? আমি লিমিট থাকে কিন্তু। এই ভাই জানি না এটা। এটা ভাই জানি না। আমি বলি শুন। যে সন্তান নিতে হয় আমি যেটা বলি শোন, তোর যদি সন্তান নিতে হয় কোলে নিতে হয় আদর করতে হয় তোর একজনকে বলতে হবে যে সন্তানটা আমার কাছে সে আমার গলা দেখুন গালাগালি করতেছে সে আমার গালাগালি করতেছে সন্ত্রাসী গলা করে নিয়ে যাচ্ছে সন্ত্রাসী নিয়ে যাচ্ছে আমি বাচ্চা দিতে আমি কোলে নিতে গেছি আমি কোলে নিতে গেছি আমার তারা আমার গলা দেখুন কি কারণে বাচ্চাটা নিতে চাইছে আমার গলা দেখুন তোমরা আমার জীবনটা সম্পদ মহিলা লক্ষ লক্ষ টাকা দিছে আমার কাছে তুই ভালো লক্ষ টাকা দিছে আমার কাছে তোরা কত করে আছে গায় আমার মারা মারা যাচ্ছে বাচ্চাটা দেখার জন্য আমি তার বলছি আমার বাচ্চাটা এখন দেখাও বাচ্চাটা দেখাও বন্ধে আছে বন্ধে সাথে কথা বলে দে বাচ্চাটা দেখার জন্য আমার মারা মারা যাচ্ছে আমি তার সাথে বলছি আমি কোনোদিন মিসবিহেভ করছি আমি না গত রমজানের 6 থেকে 7 দিন আগে সে বাবা বাড়ি গিয়ে আটকাই দেয় তার বাবা মা দেওয়ার পরে আজ অব্দি পর্যন্ত আমি তার সাথে কোনো যোগাযোগ না করতে পারে আমি আইনের দ্বারস্থ হওয়ার পরে আইনের পরীক্ষা চলমান তারা 2 কোর্টে হাজিরা দেয় নাই না দেওয়ার কারণে আজকে তারা আসছে সন্ত্রাসী বাহিনী নিয়ে আসছে আমার পরে অতর্কিত হামলা করার জন্য। তো আমি কোর্ট শেষ করার পরে আমার বাচ্চাটা যখন আমি কোলে নিতে যাই তখন তারা বাচ্চাটাকে কোলে নিতে যায় না 8-10 জন এসে আমার মানে হুমকি দামকি দেয় ঠেলা দেয় মারধর করতে যায়। আমার অবস্থায় সাংবাদিক ভাইরা আসে তাদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের সাথে মিসবিহেভ করে এবং কোর্টের আইনজীবীরাও তারা দুর্ব্যবহার করছে। এমন তো সে আমার থেকে সর্বস্ব লুটে নিয়ে চলে গেছে 4 থেকে 5 লক্ষ টাকাও নিয়ে গেছে তার মা সে নিয়ে যাওয়ার পরে আজ অব্দি আমার গয়নাঘাটি আমাকে সর্বহারা করে রেখে গেছে আমার বলে কোনো কিছু সে রেখে যায়নি। আমার বাচ্চাটাকে আমি যখন কোলে নিতে গেছি তখন তারা আমার বাচ্চাটাকে আমার কোলে দেয়নি। পরে কিছু সংখ্যক ভাইদের কারণে লোকের কারণে বাচ্চাটা আমি পরে কোলে নিয়েছিলাম নেওয়ার পরে তারপরেও তারা বাচ্চাটা আবার ছিনিয়ে নিয়ে চলে যায়। সংসার করছি 5 বছরের মতো কিন্তু 5 বছরের মতো 3 বছরের মতো তার বাবা মার সাথে যখন যোগাযোগ করেনি সে মেয়ে ভালো ছিল যখন 3 বছর পরে যখন যোগাযোগ করছে পরে সেইখান থেকে আমার সংসারে অশান্তি দূর হয়েছে। এমন অবস্থায় তার মা টাকা চাইছে যে টাকা দিলে মেয়ে সংসার করবে তারপর আমি তাকে টাকাও দিছি 3 থেকে 4 লক্ষ টাকা দিচ্ছি এই পর্যন্ত। সেই ডকুমেন্টসগুলো সেই মেয়ে পড়াই দিয়ে চলে গেছে আমার বাড়ির থেকে সব কিছু আমার জামা কাপড় গয়নাগাটি যা যে ছিল সব কিছু নিয়েছে সরবরাহ করে সেটা গেছে। আপনি এটা কি চান কি? আমি এটা সুস্থ আমার বউ প্লাস আমার বাচ্চাকে আমি ফেরত চাই।